প্রিয় মহিলা মা বোনেরা, এই রমজান মাসের মধ্যে সেহরির সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি একটি দোয়া পড়তে পারেন, আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। গুনাহ থেকে মাফ চাইলে মাফ পাবেন, রিজিক চাইলে রিজিক পাবেন। এক কথায় সকল দোয়া কবুল হবে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মহিলা মা বোনেরা, তাহাজ্জুদ নামাজে এই 3টি ভুল কখনো করবেন না। ইতিপূর্বে অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কিন্তু 3টি ভুলের কারণে আপনাদের তাহাজ্জুদের নামাজ হতেছে না, আপনার দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হতেছে না। এই সাবধান, এই 3টি ভুল কখনো করবেন না। এবং আপনারা বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ সঠিক নিয়মে কিভাবে আদায় করবেন, পড়বেন, আপনাদেরকে সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং নবীজির শিখানো সে একটি দোয়া আপনাদেরকে বলে দেব। আপনার সঠিক নিয়মে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করতে পারেন, তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আর তাহাজ্জুদের নামাজ শেষ করে কি কি জিকির আজকার, দোয়া দরুদ ইস্তিগফার পাঠ করবেন তাও বলে দেব। তাহাজ্জুদ নামাজের পর যে নবীজির শিখানো একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করলে যে দোয়া কবুল হয় বলেছেন নবীজি, সে দোয়াটিও আপনাদেরকে শিখিয়ে দেব। আর তাহাজ্জুদ নামাজ শেষে মোনাজাত যদি আপনি করতে না পারেন, তাহলেও একদম সহজ একটি মোনাজাতের দোয়া আপনাদেরকে বলে দেব। এই দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাতটি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। মোট কথায় এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে একাই সেহরির সময় সম্পূর্ণ তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন আমি পুরো নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, শোনেন, তাহলে একদম সহজেই বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। তখন অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না রমজান মাসে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। নবীজির শিখানো দোয়াটিও জেনে যাবেন ইনশাআল্লাহ। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন, তারপর আমি নিজে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেব। আপনারা কিভাবে আদায় করবেন, ঠিক আমার মতো করে আপনি রাতের বেলা সেহরির সময়, তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না যে তাহাজ্জুদের নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়ব, কোন নিয়মে পড়ব, কিভাবে পড়লে সঠিকভাবে আদায় হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না। তাই আমি অনুরোধ করব, ও প্রিয় মহিলা মা বোনেরা, একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক উপকার হবে। তাই মনোযোগ সহকারে দেখুন ও শুনুন। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকেই একটি দোয়া পাঠ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রমজান মাস
বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার আমার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে। রহমতের শ্রেষ্ঠ সময় তাহাজ্জুদের সময়। রমজান মাস হলো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। বছরের বিশেষ রাত সময়ে সূর্য হস্তের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন। তাহাজ্জুদের সময় প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আমাদের ফরিয়াদ শোনেন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে যেহেতু রোজা পালনের জন্য সেহরি রান্না অথবা সেহরি খাওয়ার জন্য আমরা শেষ রাতে জাগ্রত হই। সেহরির সময় হলো তাহাজ্জুদের নামাজের সময়। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করা খুবই সহজ। তাহাজ্জুদ 2 রাকাত করে 8 রাকাত 12 রাকাত বা আরও কম বেশি আপনার সাধ্য অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আপনি পড়বেন। যেহেতু রমজান মাসে নফলের সওয়াব ফরজের সমান, ফরজের সওয়াব 70 গুণ আল্লাহ তাআলা বেশি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। পরীক্ষিত আমল আমরা সকলেই জানি। এজন্য সঠিকভাবে নামাজটি আপনি কিভাবে পড়বেন এই নিয়মটা আপনার জানতে হবে। মন গড়া নামাজ পড়লে কিন্তু হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয় অংশে আসমানের কাছে অবতরণ করে বলেন, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, চাও, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এই তাহাজ্জুদ নামাজের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। পরীক্ষিত একটি আমল দোয়া কবুলের। আমরা যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকল বৈধ চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। মনে রাখবেন, আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করি, এই দোয়া একদিন না একদিন, দুনিয়া না আখিরাত আমরা কিন্তু পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এজন্য সকল ইবাদতের মগজ বলা হয় দোয়া। আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই ইবাদাত। আল্লাহ তাআলা নিজেই বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন জানবো তাহাজ্জুদের নামাজ কত রাকাত। উত্তর হলো সর্বনিম্ন 2 রাকাত। সাধারণত 2, 4, 6 রাকাত, 8 রাকাত যত ইচ্ছা পড়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত তাহাজ্জুদ ও 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের নামাজ, তারাবি নামাজ শেষ করে বিতরের নামাজ পড়তেন না, শেষ রাতে তাহাজ্জুদের সঙ্গে পড়তেন। আপনিও পাইলে পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে হয় শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন না, তাহলে বেতরটি ছুটে যাবে, কাজা হয়ে যাবে, তাহলে তারাবির নামাজের শেষে 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় কখন? অনেকেই প্রশ্ন করেন। রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে তথা রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া পূর্ব পর্যন্ত তাহাজ্জুদ নামাজের সময়। সেহরির শেষ সময় হলে, ফজরের ওয়াক্ত শুরু হলে
তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়। এবার ইশারের পর ঘুমিয়ে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম, বিশেষ করে সেহরি আগের সময়। এই সময় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। রমজানে এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানে দুইটি সময় হাদিসে এসেছে বেশি দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। একটি সময় হলো ইফতারির আগ মুহূর্তে। ইফতারি সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা এই রোজাদারের দোয়া ফিরিয়ে দেয় না, কবুল করেন। আর একটি সময় হলো সেহরির সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এই দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু মাহে রমজান চলতেছে, এই মাহে রমজান ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলে যাইতেছে, আমরা বেশি বেশি প্রত্যেক দিন রান্না করার আগে অথবা সেহরি খাওয়ার আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ আমরা পড়ে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা যেন ধ্বংস হয়ে না যাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করেন, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় কি তাহাজ্জুদে নামাজ পড়া যাবে? উত্তর হলো না। পিরিয়ড অবস্থায় নামাজ, রোজা সে সময় আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নামাজকে মাফ করে দিয়েছেন। রোজা পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এই সময় আপনি তাহাজ্জুদে নামাজ পড়তে পারবেন না। তবে এই সময় দোয়া, জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে সব অর্জন করা যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। তাহাজ্জুদ নামাজ কি সূরা দিয়ে পড়ব? অনেকেই প্রশ্ন করেন। সূরা ফাতিহার সাথে ছোট বড় যে কোনো সূরা পড়লেই হবে। যারা বেশি পারেন, দীর্ঘ লম্বা সূরা পড়তে পারেন, মুখস্থ রয়েছে, তারা পড়বেন। যারা পারেন না, ছোট ছোট সূরা দিয়েও পড়তে পারবেন। কিন্তু ধীর স্থিরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পড়বেন। মনে করবেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সিজদা দিতেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এভাবে পড়বেন। অনেকেই প্রশ্ন করেন, রমজানে তাহাজ্জুদ নামাজ পড়লে কি ফজিলত পাব? আমাদের কি লাভ হবে দুনিয়া ও আখিরাতে? উত্তর হলো, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে তাহাজ্জুদে নামাজ পড়লে গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, রিজিক বৃদ্ধি পাবে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, বিশেষ করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন হবে। হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তাকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। ভাবুন তো ও প্রিয় মহিলা মা বোনেরা, যেখানে আল্লাহ তাআলা নিজেই ডাকতেছেন, আমরা যদি সে ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাই, আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, এজন্য অবশ্যই আমরা এই সুযোগটি গ্রহণ করব, অবহেলা করে সময় নষ্ট করব না। এখন আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ম বলে দেব, যেভাবে হাদিসে এসেছে সহি নিয়ম। আপনি তো ইতিপূর্বেই হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি মিলিয়ে দেখবেন আমার নামাজের সঙ্গে আপনি কি এতদিন ভুল পড়েছেন না সঠিক পড়েছেন। এজন্য খুব মনোযোগ দিয়ে আপনার দেখতে হবে, শুনতে হবে ইনশাআল্লাহ।
আমি 2 রাকাত নামাজের নিয়ম বলে দেব, আপনি এভাবে আপনার ইচ্ছা মতো সাধ্য অনুযায়ী আপনি তাহাজ্জুদে নামাজ পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করতে হবে। কি জন্য? নামাজকে সহি করার জন্য উজু হলো প্রথম, এবং আপনি উজু না হয় নামাজ হবে না। নামাজের চাবি বলা হয় উজু। উজু সহি হলে নামাজ সহি হবে। এজন্য সুন্দর করে উজু করবেন। তারপর আপনি এসে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আপনি নিয়ত করবেন, আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়তেছি। আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীরে তাহরিম। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন। আমি শুরুতে বলেছি 3টি ভুলের কারণে অনেকেই তাহাজ্জুদে নামাজ হয় না। এই 3টি ভুলও আপনাদেরকে বলে দেব, তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম 1 নম্বর ভুল হলো, আপনারা মহিলা মা বোনেরা বিশেষ করে বাসা বাড়িতে একা একা নামাজ পড়েন, তো এজন্য তারা মনে মনে তেলাওয়াত করে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, রুকু তাসবিহ, সিজদা তাসবিহ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এরকম সূরা ফাতিহা, অন্য সূরা, এগুলো তোমরা বেশিরভাগ মহিলা মা বোনেরা মুখ বদ্ধ করে মনে মনে পাঠ করে। এই ভুলটি কখনোই করা যাবে না। নামাজের নিয়ম হলো ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে উচ্চারণ করে পড়বেন, নিজে কানে যেন শুনতে পান এমন আওয়াজ দিতে হবে। এই ভুল করে থাকলে আপনার নামাজটি সহি শুদ্ধ হবে না, মনে রাখবেন। এটা হলো 1 নম্বর ভুল। আরও ভুল রয়েছে যেগুলো কমন ভুল, সকলেই কম বেশি এই ভুলগুলো করে থাকে, এই জন্য এই নামাজ দিতে তার কোনো উপকারে আসে না। এই ভুলগুলো আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর ভুল, মনে মনে পড়া যাবে না, মুখে পড়তে হবে। তারপর আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন ওয়ালা দলিন পর্যন্ত। তারপর আমিন বলে আপনি অন্য একটি সূরা শুরুতে বিসমিল্লাহ পাঠ করে পাঠ করবেন। বলবেন, প্রিয় দর্শক, আপনি যে সূরা পারেন সে সূরা পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা নেই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এরকম সূরা মেলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পর সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আপনি বলে সোজা হয়ে দাঁড়াবেন। 2 নম্বর ভুল হলো এখানে, অনেক মহিলা মা বোনেরা রুকুতে সোজা হয়ে দাঁড়ায় না। রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, না দাঁড়াইলে তার ওয়াজিব ছুটে যাবে, নামাজটি হবে না, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে কমপক্ষে 3 বার, যদি পারেন 5 বার 7 বার পাঠ করা সুন্নত, পাঠ করবেন সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে স্পষ্টভাবে। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব, কেউ যদি না বসে তার ওয়াজিব ছুটে যাবে। এই জন্য 3 নম্বর ভুলটি কখনোই করবেন না। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন, গিয়ে আবার সিজদা তাসবিহ পাঠ করবেন। পাঠ করার শেষে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আবার সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করার শেষে অন্য একটি সূরা পড়বেন বিসমিল্লাহ পাঠ করে। তারপর আবার রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে বসে যাবেন প্রথম রাকাতের মতো করে। তারপর তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডানে বামে সালামের মাধ্যমে নামাজটি শেষ করবেন। তাহাজ্জুদ নামাজের বিশেষ কোনো নিয়ম নেই। অন্য অন্য সময় যেভাবে তাহাজ্জুদ নামাজ পড়েন ঠিক তেমনিভাবে, শুধু নিয়তটি ভিন্নভাবে করে তাহাজ্জুদ নামাজে নিয়ত করে আপনি 2 রাকাত 4 রাকাত এভাবে যত রাকাত পারেন পড়বেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই তাহাজ্জুদ নামাজ পড়ার শেষে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি যে কোনো ইস্তেগফার পাঠ করবেন। আর যদি পারেন গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন। তারপর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 3 বার পাঠ করবেন। তারপর নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করবেন, যা আমি শুরুতে বলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম ভেঙে গেলে কেউ যদি এই দোয়া পড়ে, এরপর আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তবে তার দোয়া কবুল হয়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করবেন। যে দোয়াটি শিখতে চান কমেন্ট করে জানাবেন, আমি বাংলা উচ্চারণ আপনাদেরকে দিয়ে দেব। তারপর আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দরুদ। তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার শেষে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, নিজের সমস্ত গুনাহ থেকে তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমল করে, নামাজ পড়ে, জিকির আজকার করে দোয়া করলে অবশ্যই আমাদের দোয়া ফিরিয়ে দিবে না। এই পবিত্র মাহে রমজানের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই পবিত্র মাহে রমজানে রোজা থেকে যাবতীয় আমলগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকে তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলে শিখতে পারেন, যদি আমাকে মহাব্বত করেন, দিনী ভাই হিসাবে ভালোবাসেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।